কোনো অবৈধ স্থাপনা নাই। আমরা বৈধভাবে এখানে বসবাস করতেছি দীর্ঘ 80 বছর ধরে। প্রথমে আমরা এটা ডেভিড এজিকেল যে অরিজিনাল জায়গার মালিক ছিলেন, তিনি ছিলেন একজন ইহুদি পরিবার। তো উনি 1936 সালে এই দেশ থেকে ত্যাগ করে লন্ডন চলে যান এবং 46 সালে তিনি মৃত্যুবরণ করেন। তারপরে আমরা ওনার যে এই প্রপার্টি ছিল প্রপার্টির রসিদ মূলে আমরা ওনাদেরকে ভাড়া দিতাম। পরবর্তীতে পাকিস্তান গভর্নমেন্ট এগুলোকে অ্যাকোয়ার করে নেয় যেহেতু শত্রু সম্পত্তি হিসাবে। এরপরে বাংলাদেশ সরকারে এটাকে তার কাস্টাডিতে নিয়ে নেয় ভিভি শাখার মধ্যে। তা আমরা দীর্ঘ 80 বছর ধরে এই ভিভি শাখার মধ্যে রসিদ মূলে ভাড়া দিয়ে আসতেছিলাম। এমনকি আমাদের গত 31 বাংলা খাজানা অর্থাৎ 2024 সাল পর্যন্ত আমাদের খাজানা আপডেটেড আছে। কিন্তু দুঃখের বিষয় হলো কি 13 সালে অ্যালবার্ট সরকার নামক একজন ভুয়া কতিপয় ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে এখানে তার এই নানার দিনের সম্পত্তি হিসেবে কোর্টের মধ্যে দাবি করে। কিন্তু কোর্টে যে দাবি করে এই জায়গার মধ্যে একটা দলিল থাকার কথা, কিন্তু সেই দলিলটা সে কোর্টের মধ্যে পেশ করে নাই। কোর্টের মধ্যে পেশ না করে সে কোর্টের মধ্যে পেশ করেছে এই সিটি কর্পোরেশনের এনআইডি, ভুয়া এনআইডি, মৃত্যু সনদ, জন্ম সনদ এগুলো। তো পরবর্তীতে যখন আমরা কাউন্সিলরকে গিয়ে যোগাযোগ করে দেখলাম, কাউন্সিলরে এগুলো সবগুলো পত্র দিয়ে এগুলো সবগুলো ক্যান্সেল করলেন। তো এইগুলো আমরা এই ডিসি বরাবরে অনেকবার চিঠি লিখে জানাইছি, কিন্তু ডিসি তখনকার এই আওয়ামী লীগের আমলে যেই ডিসিরা ছিলেন তখন তারা এটাতে কোনো কর্ণপাত করেন এবং আমাদেরকে বলার সুযোগ দেননি। আইনতে আছে এই সমস্ত মামলার মধ্যে বিপি মামলার মধ্যে থার্ড পার্টি যারা আমরা মানে এই ভাড়াটিয়া তাদেরকে মামলার মধ্যে পার্টি করা হবে, কিন্তু একতরফাভাবে কোনো পার্টি করা না ছাড়া 7টা মামলা একদিনে রোবায়েত ফেরদৌসের আদালতের মধ্যে তারা রায় ডিগ্রি নিয়ে নেয়। পরবর্তীতে আমরা নিরুপায় হয়ে এই সম্পত্তি যেহেতু রাষ্ট্রীয় সম্পত্তি এটা আমরা রক্ষা করার জন্য আমরা কি করলাম, উচ্চ আদালতে এটা আপিল করলাম, রিট করলাম। তো আদালত আমাদেরকে 6 মাসের স্ট্যাটাস কো দিলেন। কিন্তু পরবর্তীতে এই অ্যালবার্ট সরকারের দুষ্কৃতিকারীর মানুষেরা গিয়ে এই চেম্বার থেকে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত নিয়ে গেল। তো অ্যাপিলেট ডিভিশনের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা ভাড়াটি মামলা করতে পারবে না। তো আমরা প্রশ্ন করলাম যে আমরা কেমনে ভাড়াটিয়া মামলা করতে পারবো না, কারণ আমরা তো বৈধ নাগরিক, আর আমরা এটা আমাদের সত্যের জন্য আমরা মামলা করিনি। আমরা মামলা করেছি সরকারি সম্পত্তিটা বাঁচানোর জন্য, যেহেতু এটা রাষ্ট্রীয় সম্পদ একজন ভূমিদস্যু এবং অবৈধ মানুষের কাছে যেতে পারে না। যদি অ্যালবার্ট সরকারের প্রকৃতপক্ষে ওয়ারিশ হতো তাহলে আমরা অবশ্যই তার সাথে আপোষ মীমাংসা বা আমরা এটা ছেড়ে দিতাম। কিন্তু এটা যেহেতু আপনারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা এটা দেখেন, কিন্তু তারা আমাদের কথা কোনোটা সাড়া দিল না। এটা প্রথম যখন আমরা নিম্ন আদালতে মামলাটা চলে তখন 2013 সালে এই মামলাগুলো হয়েছে। এরপরে নিম্ন আদালতের রায়ের পর আপিল হয়েছে। আপিল হওয়ার পর আপিলেও আমরা রায় পেয়েছি, নিম্ন আদালতের রায়টা বহাল রেখেছে আপিলে। এরপরে ওনারা রিট করেছেন। আসলে ওনারা যেহেতু লিজার, কিন্তু ওনাদের কোনো বৈধতা নাই, যেহেতু লিজার এটা সরকারি সম্পত্তি, লিজটা সরকার থেকে নিয়েছে, যেহেতু এটা অর্পিত সম্পত্তি। সরকার যেই সকল সম্পত্তি 1 বছরের জন্য লিজ দিয়েছে 100 না, সেটা ধরেন কগেজেট হিসাবে ভুক্ত ছিল আর কি। তো ওই কগেজেট যারা আছে এটা সরকার মামলার সুযোগ দিয়েছে, মামলা করে যদি মালিকানা প্রমাণ পায় তাহলে সেই সম্পত্তিটা তাদের। সুতরাং অ্যালবার্ট সরকার এখানে ওয়ারিশ হিসাবে তার মালিকানাটা প্রমাণ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে উনি এই জায়গাটার মালিক হয়েছে। এই জন্য রায় মূলে উনি মালিক, যার পরিপ্রেক্ষিতে ওনাকে এই জায়গাটা বুঝাই দেওয়া হয়েছে এবং ওনার নামে বিএস নামজারি হয়েছে, খাজনাও দেওয়া হয়েছে। এটা লিভ টু আপিলেও এটা আমাদের পক্ষে এসে গেছে। এটা ওনারা বলতেছে এখন কি বলবো যে, কিন্তু লিভ টু আপিলেও আমরা পেয়েছি সুপ্রিম কোর্টে। রায়টা আমাদের যে রায়গুলো আছে এগুলো বহাল, এবং ওখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে বলছে যে আপনাদের কোনো এই ধরনের মামলা করার কোনো লোকাস স্ট্যান্ডে নেই। অ্যাস্টাগুলো সব প্যাকেট হয়ে গেছে। এই মামলাটা কখন হয়েছিল?